লাল লাল করে ভেজে নিও। ও দেখো কত সুন্দর লাগছে মাছটাকে দেখতে। দেখো মা মাছগুলো লাবিয়ে নিচ্ছে। এবারে গ্যাসটা অফ করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমার মা এবার ওদের তরকারির জন্য রেডি করে নেবে। এখনও অনেক মাছ আছে, এই মাছগুলো ভাজবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার মা এই মাছগুলো ভাজছে। দেখো অনেকই মাছ ছিল, ধরো ও কালকে এনেছে তো, তাই ফ্রিজে রেখে দিয়েছিল, ওগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তাই ভালো করে নিয়েছে। তোমরাও কিন্তু এরকম রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো। আমার মা সব মাছ ভেজে নিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মা মাছগুলো তুলে নিচ্ছে, কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে। গ্যাসটা অফ করে বা আস্তে করে মাছগুলো লাবিয়ে নেবে। ওই মাছের তেলেই মা রান্না করবে, তাহলে স্বাদটা একটু বেশি থাকবে। মাছগুলো সব মাছ ভেজে নিচ্ছে। এইটা আবার মা ভাজছে মাছের মাথা। তারপরে দেখো এটা হলো তেল, তেলের মধ্যে দিয়ে আছে সর্ষে, কালো সর্ষে চাই, হ্যাঁ কালো সর্ষে। এর মধ্যে আবার মা এবার মাছগুলো ছেড়ে দেবে এক এক করে। দেখো কালো সর্ষে দিলে খুব ভালো লাগে। এবার মাছ রান্নাটা হচ্ছে দেখো। উফ, সর্ষে ফোটার পর মা দিয়ে দিল মাছে। আর আমি বেশি শাকসবজি খাই না বলে মাকে বলেছি, মা তুমি ইলিশ রান্না করছো, তাহলে তুমি পুঁই শাক ও কচু মচু কিছু দেবে না, আর কচু শাকও দেবে না। মা বললো ঠিক আছে, দেবো না। এবারে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। দেখো আমি ভাত দিয়ে কি মজা করে মাছ দিয়ে খাবো। দেখো কত স্মুথ, বাবারে। দেখো আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু একবার ট্রাই করো। বাই, আল্লাহ হাফিজ।